要活着。 কোনো রাডার অন করা হয়নি, কোনো সিগন্যাল আকাশে ছোড়া হয়নি। আমেরিকার বিলিয়ন ডলারের ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমকে কাজ করার কোনো সুযোগই দেওয়া হয়নি। আর ঠিক এভাবেই আকাশ থেকে খসিয়ে আনা হয়েছে আমেরিকার অহংকার F-15 যুদ্ধ বিমান। পেন্টাগন ভেবেছিল তাদের অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তি দিয়ে তারা ইরানের আকাশ প্রতিরক্ষাকে পুরোপুরি অন্ধ করে দিয়েছে। কিন্তু মার্কিন গণমাধ্যম ABC টিভি ফাঁস করেছে এক ভয়াবহ সত্য। অন্ধ আসলে ইরান নয়, অন্ধ হয়ে গেছে খোদ আমেরিকার ফাইটার জেট। দক্ষিণ ইরানে ভূপাতিত হওয়া F-15 যুদ্ধবিমানটিকে ধ্বংস করতে ইরান একটিও রাডার অন করেনি। তারা ব্যবহার করেছে অত্যন্ত আধুনিক এবং গোপন এক প্রযুক্তি, প্যাসিভ ইনফ্রারেড ডিটেকশন সিস্টেম। এই সিস্টেম নিজে থেকে কোনো তরঙ্গ ছাড়ে না, এটি শুধু বিমানের ইঞ্জিনের জ্বলন্ত তাপকে ট্র্যাক করে শিকারের দিকে ধেয়ে যায়। ফলে আমেরিকান পাইলটের ককপিটে কোনো অ্যালার্ম বাজেনি, কোনো ওয়ার্নিং আসেনি। আর এই নিরঙ্কুশ নীরবতার মাঝেই সরাসরি তার বিমানে আঘাত এনেছে ইরানি মিসাইল। কিন্তু প্রশ্ন হল, পেন্টাগন যখন দাবি করেছে যে তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং সিস্টেম পৃথিবীর সেরা, তখন কিভাবে ইরান একটি রাডারও অন না করে আমেরিকার একটি সচল F-15 যুদ্ধবিমানকে মাটিতে নামিয়ে আনল? প্যাসিভ ইনফ্রারেড ডিটেকশন সিস্টেম আসলে কি? এ জাদুকরী প্রযুক্তির সামনে আমেরিকার বিলিয়ন ডলারের রাডার ওয়ার্নিং রিসিভারগুলো কেন পুরোপুরি অন্ধ ও বোকা প্রমাণিত হল? আমেরিকান পাইলট কেন তার ককপিটে কোনো অ্যালার্ম বা সতর্কতা পেল না? মিসাইল ধেয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত তারা কেন বুঝতে পারল না যে তারা IRGCর পাতা মৃত্যু ফাঁদে পা দিয়েছে? ABC টিভির মতো প্রথম সারির মার্কিন মিডিয়া কেন হঠাৎ করে তাদের নিজেদের সামরিক বাহিনীর এ চরম প্রযুক্তিগত ব্যর্থতা এবং পরাজয়ের খবরটি ফাঁস করল? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি ইরান সত্যি কোনো রেডিও সিগন্যাল ছাড়া শুধু বিমানের তাপ ট্র্যাক করে আমেরিকার সেরা ফাইটার জেটগুলোকে শিকার করতে পারে, তবে বিশ্বমঞ্চে আমেরিকার এ অজেয় বিমান বাহিনীর দম্ভ কি আজ চিরতরে শেষ হয়ে গেল? এই সব প্রশ্নের উত্তর এবং ময়দানের আসল স্নায়ুযুদ্ধের প্রযুক্তিগত ব্যবচ্ছেদ দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সামরিক ইতিহাস ঘাটলে দেখা যায়, পরাশক্তিরা যখন ময়দানে হারে তখন তারা তাদের প্রযুক্তিগত ব্যর্থতাগুলো লুকিয়ে রাখতে চায়। কিন্তু এবার আমেরিকার সেই সুযোগটি কেড়ে নিয়েছে তাদের নিজেদেরই প্রথম সারির গণমাধ্যম ABC টিভি। যুদ্ধ শুরুর পর থেকেই পেন্টাগনের জেনারেলরা মিডিয়ার সামনে এসে বড় গলায় দাবি করে আসছিলেন, আমাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং জ্যামিং এয়ারক্রাফটগুলো ইরানের আকাশ প্রতিরক্ষাকে পুরোপুরি অচল করে দিয়েছে। আমাদের ফাইটার জেটগুলো এখন সম্পূর্ণ নিরাপদে ইরানের আকাশে উড়তে পারে। কিন্তু রণাঙ্গনের বাস্তবতা সবসময় প্রেস কনফারেন্সের বক্তব্যের সাথে মেলে না। দক্ষিণ পশ্চিম ইরানে যখন আমেরিকার একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়, তখন পুরো পেন্টাগনের চোখ কপালে ওঠে। তারা বুঝতে পারছিল না তাদের এত শক্তিশালী জ্যামিং সিস্টেম থাকার পরও কিভাবে ইরানের মিসাইল বিমানটিকে খুঁজে পেল। ABC টিভির রিপোর্ট এবং মার্কিন ইন্টেলিজেন্সে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ইরান এই বিমানটিকে ধ্বংস করার জন্য কোনো প্রচলিত অ্যাক্টিভ রাডার ব্যবহারই করেনি। অ্যাক্টিভ রাডারের নিয়ম হল সেটি আকাশপানে রেডিও তরঙ্গ বা সিগন্যাল ছোড়ে। সেই তরঙ্গ বিমানে ধাক্কা খেয়ে ফিরে এলে রাডার বুঝতে পারে বিমানটি কোথায় আছে। আর আমেরিকার জ্যামিং সিস্টেমের কাজ হল সেই রেডিও তরঙ্গগুলোকে ব্লক করে দেওয়া বা জ্যাম করে দেওয়া। কিন্তু ইরান এখানে খেলছে এক মাস্টার স্ট্রোক। তারা রাডার অনই করেনি, অর্থাৎ আকাশে কোনো সিগন্যালই ছিল না। আর সিগন্যাল না থাকলে আমেরিকার বিলিয়ন ডলারের জ্যামিং সিস্টেম জ্যাম করবে কি? পেন্টাগনের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তারা তাদের জ্যামিং সিস্টেম নিয়ে গর্ব করত, আর ইরান সেই সিস্টেমকে কাজ করার সুযোগই দেয়নি। এখন প্রশ্ন হলো, রাডার ছাড়া ইরান কিভাবে ওই F-15 বিমানটিকে খুঁজে বের করল এবং সরাসরি মিসাইলের আঘাত হানল? এর উত্তর লুকিয়ে আছে আধুনিক সামরিক প্রযুক্তির অন্যতম ভয়ঙ্কর উদ্ভাবন প্যাসিভ ইনফ্রারেড ডিটেকশন সিস্টেমের মধ্যে। প্যাসিভ শব্দটির অর্থ হল নীরব বা নিষ্ক্রিয়। এই সিস্টেম নিচে কোনো তরঙ্গ বা সিগন্যাল বাতাসে ছাড়ে না। এটি শুধু বিশাল আকাশের দিকে তাকিয়ে থাকে এবং উত্তাপ বা হিট সিগনেচার খোঁজে। একটি F-15 যুদ্ধবিমান যখন আকাশে ওড়ে, তখন তার দুই পেছনের ইঞ্জিন থেকে হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুন এবং গরম গ্যাস বের হয়। রাতের অন্ধকারে বা দিনের আলোতে এই বিশাল উত্তাপ লুকানোর কোনো প্রযুক্তি এখনও পৃথিবীর কোনো দেশের কাছে নেই। ইরানের এই প্যাসিভ ইনফ্রারেড সিস্টেম বহু দূর থেকে ওই F-15 ইঞ্জিনের জ্বলন্ত তাপকে ঠিকই দেখতে পেয়েছিল। এটি কোনো রাডার সিগন্যাল না ছুড়ে সে তাপের উৎসকে ট্র্যাক করে একটি হিট সিকার মিসাইল ফায়ার দেয়। এখানে ঘটে সবচেয়ে ভয়ানক ঘটনাটি। আমেরিকার ফাইটার জেটের ককপিটে যে রাডার ওয়ার্নিং রিসিভার থাকে,
সেটির কাজ হলো রাডার সিগন্যাল ধরতে পারলে পাইলটকে অ্যালার্ম দিয়ে সতর্ক করা। কিন্তু যেহেতু ইরান কোনো রাডার সিগন্যাল পাঠায়নি, তাই ওই $1 কোটি বিমানের ককপিটে কোনো অ্যালার্ম বাজেনি। পাইলট ভেবেছিল আকাশ সম্পূর্ণ নিরাপদ। সে বুঝতে পারেনি যে তার বিমানের ইঞ্জিনের তাপ ট্র্যাক করে একটি মিসাইল তার দিকে ছুটে আসছে। যখন মিসাইলটি বিমানের লেজে সজোরে আঘাত হানে, তখন পাইলটের আর কিছুই করার ছিল না। এটি কোনো সাধারণ বিমান ভূপাতিত করার ঘটনা নয়, এটি হলো সামরিক প্রযুক্তির এক নিখুঁত এবং নীরব মৃত্যুফাঁদ। এই প্রযুক্তিগত বিপর্যয়ের পর পেন্টাগন চরম লজ্জায় পড়ে যায়। শুরুতে তারা দাবি করেছিল যে বিমানটি হয়তো কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ক্র্যাশ করেছে। তারা সবসময় তাদের প্রযুক্তিগত দুর্বলতাগুলো যান্ত্রিক ত্রুটি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এবার আর সেই সুযোগ তারা পায়নি। এবিসি টিভির মতো প্রথম সারির মার্কিন মিডিয়া এবং ইন্টেলিজেন্স সোর্সগুলো যখন এই প্যাসিভ ইনফ্রারেড প্রযুক্তির কথা ফাঁস করল, তখন আমেরিকার ভেতরের আসল আতঙ্ক প্রকাশ্যে চলে এলো। কেন এবিসি টিভি এই খবর ফাঁস করল? বিশ্লেষকদের মতে মার্কিন সামরিক বাহিনীর ভেতরেই এখন একটি বড় ধরনের বিভাজন চলছে। অনেকে মনে করেন যে পেন্টাগন আসল সত্য লুকিয়ে রেখে পাইলটদের সরাসরি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তারা চাইছে সত্যটা সামনে আসুক, যাতে পেন্টাগন তাদের আকাশ প্রতিরক্ষার দুর্বলতাগুলো নিয়ে নতুন করে ভাবে। এখানেই আমরা দেখতে পাই বক্তব্য বনাম পাল্টা বক্তব্যের আসল চিত্র। পেন্টাগন ড্যামেজ কন্ট্রোল করার জন্য বলছে যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এবিসি টিভির রিপোর্ট প্রমাণ করছে যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ইরানের কাছে এমন প্রযুক্তি রয়েছে যা আমেরিকার $1 বিলিয়ন ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে মুহূর্তের মধ্যেই অকেজো করে দিতে পারে। দক্ষিণ পশ্চিম ইরানে F-15 ভূপাতিত হওয়ার এ ঘটনা বিশ্ব সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে দিল। আমেরিকা ভেবেছিল তারা তাদের $1 বিলিয়ন জ্যামিং প্রযুক্তি দিয়ে ইরানের আকাশে ছড়ি ঘোরাবে, কিন্তু ইরান প্রমাণ করল যে তারা শুধু ডিফেন্ড করছে না, তারা উদ্ভাবন করছে। তারা কোনো রেডিও সিগন্যাল ছাড়া শুধু তাপ ট্র্যাক করে আমেরিকার সেরা ফাইটার জেটগুলোকে শিকার করছে। যে জ্যামিং সিস্টেম নিয়ে পেন্টাগন এত গর্ব করত, ইরান সেই সিস্টেমকে কাজ করার কোনো সুযোগই দেয়নি। প্রশ্ন হলো, যদি ইরান সত্যি প্যাসিভ ইনফ্রারেড ডিটেকশন সিস্টেম দিয়ে আমেরিকার যুদ্ধবিমানগুলোকে এভাবেই একের পর এক শিকার করতে থাকে, তবে বিশ্বমঞ্চে আমেরিকার এ অজেয় বিমান বাহিনীর দম্ভ কি আজ চিরতর শেষ হয়ে গেল? এ নীরব মৃত্যুফাঁদের সামনে আমেরিকার বিমান বাহিনী আর কতদিন টিকবে? আপনার লজিক্যাল এবং বিশ্লেষণমূলক মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভূ রাজনীতি এবং সামরিক প্রযুক্তির এমন আনফিল্টার্ড বিশ্লেষণ নিয়মিত পেতে ভিডিওটি শেয়ার করে আমাদের পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।